রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আইটি সাপোর্টের আরেকটি জবে আপনাদের স্বাগতম। আজকে আমরা পাওয়ার পয়েন্টের কাজগুলো দেখব। আমার কাছে মনে হয় এই যে তিনটা জব রয়েছে তার মধ্যে পাওয়ার পয়েন্টটাই সবচেয়ে সহজ এবং দ্রুত করা যায়। তো আমরা প্রসেসিংগুলো ভালো করে দেখব এবং ফলো করে কাজগুলো করব। তো প্রথমেই আমি যদি আপনাদেরকে বলি যে এখানে আমাকে যে জব শিটটা দেওয়া হয়েছে সেখানে আমাকে বলা হয়েছে যে ক্রিয়েটে মানে নিজের নামে একটা ফোল্ডার করতে হবে ডেস্কটপে, সেখানে নামের সঙ্গে মাই প্রেজেন্টেশন নামে একটি পাওয়ার পয়েন্টের ফাইল খুলতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এই যে রাইট বাটনে ক্লিক করলাম, নিউয়ে গেলাম, ফোল্ডারে গেলাম, এখানে আমি আমার নাম দিয়ে দিলাম। তো আমি আমার নাম দেওয়ার পর ইন্টার দিলাম, এবার আবার ইন্টার দিলাম, তাহলে আমার ফোল্ডারটা কিন্তু ওপেন হয়ে গেল। এখন আমি এখানে এই যে রাইট বাটনে ক্লিক করলাম, করার পর নিউয়ে গেলাম, নিউ থেকে এই যে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে গেলাম, যাওয়ার পর এখানে আমি আবার আমার নাম দিলাম। তো নাম দেওয়ার পর আন্ডারস্কোর দিলাম, স্পেস দিয়ে মাই প্রেজেন্টেশন, মাই প্রেজেন্টেশন নামে আমি ফাইলটি তৈরি করে ফেলাম, আবার ইন্টার দিলাম, এটা ওপেন হয়ে যাবে। তো এখন এখানে আমার কিন্তু কোনো স্লাইড বা কোনো কিছু নেই। তো আমি একটা নতুন স্লাইড নিব, নিয়ে সেখানে কাজ করব। তো আমি নিউ স্লাইডে চলে গেলাম, নিউ স্লাইডটা নিলাম, নেওয়ার পরে এখানে আমার স্পেসিফিকেশান যে শিটটি রয়েছে সেখানে আমাকে বলা হয়েছে যে আমার ফুল নেম এবং রেজিস্ট্রেশন লিখতে হবে, এবং এটা এরিয়াল ফন্ট হবে 26 হবে, এবং আদার্স ফন্ট কিন্তু 21 হবে, আর সব টাইটেলগুলো বোল্ড হবে। এইটুকু আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এটার জন্য আমি আমার নিজের নামটা, পুরো নামটা লিখবো এখানে। তো একদমই জটিল করা যাবে না, খুবই সহজ বিষয়। করার পরে আমি এটাকে সিলেক্ট করলাম, আমার এরিয়াল ফন্ট লাগবে, আমি এরিয়াল দিলাম, আর এখানে আমার 26 লাগবে, আমি 26 দিলাম, আর এইখানে আমার রেজিস্ট্রেশন নাম্বার, তো REG লিখলাম, রেজিস্ট্রেশন নাম্বার। তো এখানে আমাদের IT থাকবে, এরকম কিছু একটা থাকবে, আর এখানে আমার 4-5 ডিজিটের একটা নাম্বার থাকবে, সেটা দিলাম। সেটাও আমি কি করলাম, এখান থেকে আমি এরিয়াল ব্ল্যাক দিব, যেহেতু সব এরিয়াল দিব, সবগুলো এরিয়াল হবে, আর এইটা হবে 21 ফন্ট সাইজ। তো আমি 21 দিয়ে ইন্টার দেব। জাস্ট এই স্লাইডে আর কোনো কাজ নেই, কাজ কিন্তু কমপ্লিট। এই স্লাইডটাই আমি বোল্ড করতে হবে, হেডিংটা একটু বোল্ড করে নেই, হেডিংটাকে বোল্ড করতে হবে, ওখানে বলেছিল যে শুড বি বোল্ড সবগুলো স্লাইড টাইটেল। আমি আর নতুন কোনো স্লাইড নিব না, এই স্লাইডটাকে আমি ডুপ্লিকেট করব। তো এখানে রাইট বাটনে ক্লিক করলে আমরা এখানে দেখব যে ডুপ্লিকেট স্লাইড লেখা আছে, আর তো ওই স্লাইডের একটা ডুপ্লিকেট তৈরি হবে। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে আমার একটা ডুপ্লিকেট তৈরি হয়েছে। তো ওই স্লাইডটার আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমাকে একটা ইকুয়েশান লিখতে বলেছে। তো আমি এখানে লিখলাম যে EQUATION ইকুয়েশান। দেখেন আমার কিন্তু ফন্ট সাইজ কিন্তু ঠিক আছে, বোল্ড ঠিক আছে, অর্থাৎ আমার কিন্তু ডুপ্লিকেট করলে কিন্তু আমার এই জিনিসগুলো কিন্তু বারবার করতে হবে না। এটা আমার রেজিস্ট্রেশন নাম্বার দরকার নেই, আমি এটা ডিলিট করে দিলাম। এখন এখানে আমি ইকুয়েশনটা লিখব। তো ইকুয়েশনের জন্য আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমি ইকুয়েশনে যাব, ইকুয়েশনে ক্লিক করলে আমার ইকুয়েশনটা চলে আসবে। তো এখানে নর্মালি যেটা লেখা আছে ইকুয়েশনে, দেখেন এখানে ইকুয়েশনে নর্মালি যেটা লেখা আছে F ফার্স্ট ব্র্যাকেট A, তারপরে একটা ভগ্নাংশ নিয়ে কাজ করা আছে। তো আমার এইখানে আমি যখন কাজটা করব, আমার কিন্তু কিছু ইকুয়েশন কিন্তু অটোমেটিকলি কী করা থাকবে, তৈরি করা থাকবে। তো আমার কিন্তু এখানে আমাকে একটু দেখতে হবে যে আমার এইরকম কোনো ইকুয়েশন এখানে তৈরি করা আছে কিনা, যে না এরকম কিন্তু তৈরি করা নেই, এর মানে আমাকে এটাকে হাতে তৈরি করতে হবে। তো এখানে কিন্তু এরকম কোনো ইকুয়েশান আমি পাচ্ছি না, বা এরকম কোনো ইকুয়েশান কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না। তাহলে এটাকে কিন্তু আমাকে তৈরি করতে হবে। তো আমি এটা তৈরি করার জন্য তো প্রথমে আমি একটু আপনাদের ভালো বোঝানোর জন্য এটাকে একটু পাশাপাশি ওপেন করে নিচ্ছি, যেহেতু আমি এটা দেখে দেখে তৈরি করব, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। তো আপনারা একটু দেখেন, প্রথমে F, তাহলে আমি একটা F লিখলাম, হ্যাঁ, কিবোর্ড থেকে আমি কি করলাম, একটা F লিখলাম। F এর পরে আমার ফার্স্ট ব্র্যাকেট, তো আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে A দিলাম, দেওয়ার পর আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেটাও দিলাম, সমান চিহ্নটাও দিলাম, এখানে আমার কোনো ঝামেলা নেই, দিলাম। এরপরে ফ্যাকশানে গেলাম, গিয়ে এই যে ফ্যাকশান থেকে আমি এই যে উপরে নিচে এটা নিলাম, নেওয়ার পর আমি উপরে এইখানে আমি 1 আছে, এটা 1 লিখে দিলাম, ডাউন অ্যারোতে নিচে আসলাম, এখানে 2 আছে, তো আমি 2 লিখে দিলাম। এইখানে যে চিহ্নটা রয়েছে এটা কিন্তু আমার সিম্বলের মধ্যে আছে, তো সিম্বল থেকে আমি ওই চিহ্নটা এখান থেকে নিয়ে নিলাম, কিবোর্ড থেকে একটা I লিখে দিলাম, কোনো অসুবিধা নেই, এটা দেওয়া যাবে। এরপরে আমার এই যে রাইট অ্যারো দিবেন কিবোর্ড থেকে, তাহলে কার্সর এখানে
চলে আসবে আপনাদের। তো রাইট অ্যারো দিয়ে কার্সর যখন চলে আসবে তখন আপনারা ইকুয়েশনে দেখবেন যে ইকুয়েশনের ভেতরে আপনি যখন এখানে যাবেন তখন আপনি দেখবেন যে এই টাইপের জিনিস কিন্তু এখানে আছে। তো এখান থেকে কোনটা নিতে হবে, এই যে নিচের এইটা নিব আমি। তো এখানে নিলাম, নেওয়ার পরে আমার এখানে এই অপশনটা চলে আসলো। এখন এটাকে ভগ্নাংশ করে ফেলবো। তো এই ফ্র্যাকশন থেকে আমি এটাকে ভগ্নাংশ করে ফেলবো। এই যে ভগ্নাংশ করে ফেললাম। উপরের বক্সটাতে আমাকে প্রথমে একটা এফ লিখতে হবে, আমি একটা এফ লিখলাম। এরপরে ব্র্যাকেট নিতে হবে। তো এর মধ্যে আমি ব্র্যাকেটটা পেয়ে যাব, এখানে ব্র্যাকেট থাকবে, ব্র্যাকেটের ভেতরে একটা বক্স থাকবে, ওইখানে আমাকে লিখতে হবে জেড। তো নিচে ডাউন অ্যারো দিয়ে নিচে আসবো। নিচে আসার পর এখানে আমি জেড মাইনাস এ দিয়ে দিব, জেড মাইনাস এ থাকবে। এখানে দুইটা জেড মাইনাস এ কিন্তু আমার এখানে হয়ে গেছে। এইবার রাইট অ্যারো দিব, তাহলে কার্সরটা এখানে চলে যাবে। এখানে চলে গেলে আমি এই যে ডি লিখবো আর জেড লিখবো। তো ডি এবং জেড আমি একটা স্পেস দিয়ে লিখি, ডি এবং জেড লিখলাম। তো আমার কিন্তু এখানে ইকুয়েশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে আমার কিন্তু এইখানে যে 2 নম্বর স্লাইডটা ছিল সেটা কিন্তু আমি কমপ্লিট করলাম। এবার 3 নম্বর স্লাইডে আমাকে একটা ডায়াগ্রাম তৈরি করতে বলেছে, মানে ইনফোগ্রাফি তৈরি করতে বলেছে। তো ইনফোগ্রাফিটা আমি এখানে তৈরি করব এবং এর ভেতরে যা লেখা আছে সেটা লিখবো এবং অ্যানিমেশন দিতে বলেছে এই দুটাতে। তো আমি আবারও এই আমার যে স্লাইডটা রয়েছে ওইটা আমি আবার ডুপ্লিকেট করব, রাইট বাটনে ক্লিক করলাম, করে আমি এখান থেকে ডুপ্লিকেট স্লাইডে ক্লিক করব। ডুপ্লিকেট স্লাইডে ক্লিক করে ডুপ্লিকেট হয়ে গেল। এখন আমি এখানে ইকুয়েশনের পরিবর্তে ইনফোগ্রাফি লিখলাম, ইনফো GRAPHI ইনফোগ্রাফি। আর এইটা তো আমার দরকার নেই, এইটাকে আমি ডিলিট করে দেবো। দেওয়ার পরে আমি এখানে ওই ইনফোগ্রাফিটা নিয়ে আসবো। তো ওই ইনফোগ্রাফিটা যদি আনি ইনসার্টে যেতে হবে আমাকে। এই যে এইটা পাবেন স্মার্ট আর্টে, ভালো করে খেয়াল রাখবেন, স্মার্ট আর্টে পাবেন। স্মার্ট আর্ট থেকে আপনি এখানে এই যে ম্যাট্রিক্সে যাবেন, ম্যাট্রিক্সে গেলে দেখবেন যে এখানে ইনফোগ্রাফিটা কিন্তু আসছে। তো এখন এইটাকে আমি ছোট করে নিলাম, এর ভেতরে যা লেখা আছে হুবহু তাই লিখে দিব। তো আমি এখানে মনে হয় সম্ভবত লেখা আছে যে COM কম্পিউটার কম্পিউটার অপারেশন, OPERATION অপারেশন। এই পাশে এটাতে হয়তো IT সাপোর্ট লেখা আছে। তো এখানে আমি লিখলাম ITSUPPORT IT সাপোর্ট। তারপরে আমি এখানে যাব, এখানে যাওয়ার পর আমি এখানে লিখলাম সম্ভবত GRAPHICS গ্রাফিক্স ডিজাইন, DESIGN ডিজাইন। তারপরে ওয়েব ডিজাইন, একটু উল্টাপাল্টা হতে পারে আমার, তো আপনারা একটু দেখে নেবেন। ওয়েব ডিজাইন, DESIGN ডিজাইন, লেখাগুলো জাস্ট র্যান্ডমলি লিখে নিতে হবে। এটাতে আমাকে অ্যানিমেশন দিতে বলেছে। তো আমি লেখাটাতে ক্লিক করে অ্যানিমেশনে যাব। যাওয়ার পরে যে অ্যানিমেশন আছে আমার, এখান থেকে আমার অ্যানিমেশনগুলো রয়েছে। আমি এখানে কোনো একটা অ্যানিমেশন যদি দিয়ে দিই, এই অ্যানিমেশনটা এখানে দিয়ে দিলাম। ঠিক এইটাতে একটা অ্যানিমেশন দিতে বলেছে। তো এটার বাউন্ডারিতে ক্লিক করলাম, করে অ্যানিমেশনে গেলাম, গিয়ে এখান থেকে একটা অ্যানিমেশন আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। তাহলে কিন্তু আমার 3 নম্বর স্লাইডের কাজটা কমপ্লিট হয়ে গেল। এখন আমার 4 নম্বর স্লাইডটা দেখব। 4 নম্বর স্লাইডে একটা চার্ট নিতে বলেছে, ফানেল চার্ট। তো আমি এইখানে এটাকেই ডুপ্লিকেট করব। আমি বারবার বলছি আপনাদেরকে, বারবার নতুন করে ফন্ট এগুলোতে যাওয়া যাবে না। তো আমরা এখানে এখন ইনফোগ্রাফির বদলে আমি লিখব চার্ট, CHART চার্ট লিখবো। আর ইনফোগ্রাফিটাকে ডিলিট করে দেবো, বাউন্ডারিতে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এখন আমি ইনসার্টে যাব, চার্টের জন্য আমি চার্টে যাব, যে আমি এখান থেকে ফানেল চার্টটাতে যাব। ফানেল চার্টটাতে গিয়ে আমি ওকে করব, জাস্ট সরাসরি ফানেল চার্টটা চলে আসবে। আপনারা দেখতে পাবেন যে এখানে ফানেল চার্টটা চলে আসছে। আমার জায়গা মতো আমি এটাকে সুন্দর করে বসায় নিব। তো এখানে ফানেল চার্টে এটা বসায় যাবে। এরপরে আপনারা দেখেন ফানেল চার্টের আমাদের এখানে কিন্তু ক্যাটাগরি 1, 2 আছে, আর ওইখানে কিন্তু সাল দেওয়া আছে, 2019 সাল থেকে দেওয়া আছে। তো আমি এখানে যদি দিই যে 2019 ইন্টার দিয়ে 2020 দিব, 2020, তারপরে 2021, তারপরে 2022, তারপর সম্ভবত 2023 এই জাস্ট দেওয়া আছে। আমার সঙ্গে সঙ্গে চার্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন চার্টের টাইটেলটা ছিল সেলস রিপোর্ট। এখানে ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক করলে এটা চলে আসবে, NACLESE সেলস REPORT রিপোর্ট, সেলস রিপোর্ট লিখে দিলাম। আমার কিন্তু এই 4 নম্বর স্লাইডের কাজটা হয়ে গেল। 5 নম্বর স্লাইডে কি বলেছে দেখেন, 5 নম্বর স্লাইডে বলেছে যে এখানে আমাকে থ্যাংক ইউ লিখতে হবে এবং সেটাতে একটা অ্যানিমেশন দিতে হবে। তাহলে আমি আবারও এই স্লাইডটাই আমি ডুপ্লিকেট করব, রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট স্লাইড। তো নতুন স্লাইডে গেলাম, যাওয়ার পর এখানে ফানেল চার্টটা যেটা সেটা তো লাগবে না, এটা ডিলিট করে দিলাম। এরপরে এখানে আমি জাস্ট এইখানে লিখলাম যে থ্যাংক ইউ, THNK
থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আপনারা দেখেন, আপনারা যদি একটু প্র্যাকটিস করেন তাহলে কিন্তু এটা খুব সহজেই করতে পারবেন। দেখেন আমার কিন্তু 10 মিনিটও লাগেনি এটা করতে গিয়ে। দেখেন এই যে থ্যাংক ইউ হয়ে গেছে, অ্যানিমেশন দিয়ে দিলাম, অ্যানিমেশনে গেলাম, যাওয়ার পর এখান থেকে কোনো একটা অ্যানিমেশন দিয়ে দিলাম, জাস্ট একটা অ্যানিমেশন দিয়ে দিলাম, কাজ কিন্তু কমপ্লিট। এইভাবে আমাকে কমপ্লিট করতে হবে। একটা কাজ আমি বাদ দিয়েছি, সেটা হলো প্রথম স্লাইডটা একটু ডিজাইন করতে হবে। তো আমি এটা একদম শেষে করছি, প্রথমে করলে একটু ঝামেলায় পড়বেন আপনারা, এই জন্য শেষে করছি। তো প্রথম স্লাইডে গেলাম, যাওয়ার পর আমি এখানে ডিজাইনে গেলাম, ডিজাইনে যাওয়ার পর আমি এখানে থিমে গেলাম, থিমে যাওয়ার পর এখান থেকে আমার প্রয়োজনীয় বা যে থিমটা আমার ভালো লাগবে সেটার উপর রাইট বাটনে ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। নির্দিষ্ট থিমের কোনো কথা বলেনি, এই জন্য আমি এটা দিলাম। দেখেন এখানে কিন্তু বলা ছিল এরকম যে 1 নম্বর স্লাইডটাতে কী করতে হবে, একটা থিম ইউজ করতে হবে, এই যে অ্যাপ্লাই করতে হবে থিম, এটা কিন্তু বলা ছিল। তো এইভাবে আমরা কাজটা কমপ্লিট করব এবং সঙ্গে সঙ্গে আমরা ফাইলে চলে যাব, সেভে যাব। আমার তো ফাইল সেভ হয়ে আছে, তাহলে আমরা এখন কেটে দিব। এখন আমরা ডেস্কটপে গেলে আমরা দেখব যে আমাদের ফোল্ডারের ভেতরে কিন্তু আমার অ্যানিমেশন ফাইলটা কিন্তু মাই প্রেজেন্টেশন ফাইলটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমরা সুন্দর করে কাজগুলো প্র্যাকটিস করে ফেলবো। আল্লাহ হাফেজ।